আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো শিবরণ চক্রবর্তীর হাসির গল্প রিকশায় কোনো রিক্স নেই। পাড়ার গদায়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদায়ের দুঃখ ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিস্কাই ভালো সবচেয়ে, এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তখনই আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারে তুমি যাও না কেন তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতেও উঠে নিস্তার নেই। তাই বলেছিলাম রিস্কাই আমাদের ভালো, কোনো রিস্ক নেই একেবারে না, সওয়ারির না পথচারীর। কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি একটু এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশা যদ্দূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোদা তার মোটর নিয়ে ভো ভো করে আসছে। আমাকে দেখি আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়, সে বলল। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই, গদাই জনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনা মিলে সেই গাড়ি চালিয়ে গদাইয়ের সামনে স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে 7 দিন আমার কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও সেই রকম? নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি, এ কি গদায়ের লজ্জার গাড়ি পেয়েছ? আনকোড়া নতুন মডেল গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলাচ্ছে ভারী ঠেলা আছে আরও, সেই অভিজ্ঞতা আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতা আমার বিজ্ঞতার মধ্যে হয়তোবা তারই আভাসে বলতে গেলাম কে জানে। কিন্তু তার দরকার কি? কেমন? আর একটু গেলেই তো শহরতলি স্টেশন। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা ট্রামিন আছে, ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট। আমার ভাগ্নে বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরাবাগান আর কত দূর বলতে গেলাম আমি। তাহলে বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলো ভোদা। এধারে ট্রেন সব আধ ঘন্টা পর আসে, ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কিনা সমস্যা, আর পারলেও বাড়ি পৌঁছাতে অত্যন্ত 30 মিনিট লেট তোমার হইবে। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম। 30 মিনিটের লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণী তীরে পৌঁছালাম গিয়ে। গাড়িটা স্পিড একটু কমাও ভাই। যেতে যেতে আমি বলি, বড্ড জোরে চালাচ্ছ মনে হয়। মোটেই না, ভালো গাড়ি এমন স্পিডেই চলে, এই রকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে 1 হাত রেখে আর এক্সিলেটারে পা রেখে আরও 1 হাতে নিজের গোফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জোনায়। আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাদিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার, যদি একটা কিছু। 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেল পাশ কাটিয়ে সে যায়। জানো, গাড়িকে সবসময় টিপ টিপ কন্ডিশনে রাখতে হয়, তাহলে আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটে। উল্কার মতন একটা লরির পাশ দিয়ে যাওয়ার কালে সভয়ে আমি চোখ বুঝি। আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছ? কি করে চালাতে হয় জানে না একদম। ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার উপর। হ্যাঁ, কি বলছিলাম? এর কলকব্জা সব আবার নখদর্পণে, এর কোনায় বল্টুটাও আমার অজানা নয়। আমি নিজেই সারাই, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর 2টো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না ভোদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো কাজ করতাম। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? ব্রেক তোমার ঠিক আছে, কম্পিত কণ্ঠে জানাতে চাই।
আর ওর স্পিডোমিটারও 65 মাইলের স্পিড উঠেছে দেখতে পাই। 65? আমার মনে অনুরোধিত হতে থাকে। ব্রেক আমার পারফেক্ট বলে এত জোরে আমি চালাতে পারি, ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে। তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম এখন, আমি বললাম। ভালো বলে ভালো, আমি নিজে সপ্তাহে 2বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরখাস্ত করতে পারি না, ব্রেকই তো গাড়ির প্রাণ। আর সওয়ারিদের বই কি? আমি সায় দিয়ে ওর কথায়, তাহলে একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কী ছিল? তাহলে তো গরুর গাড়ি আর রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো। সে দেখায় ওই ব্রেকের ভরসাতে। আমি সবয়ে চোখ তুলে তাকাই, দেখি 70। 70-এ মুখে ছাই দিয়ে সত্যি। তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞাসা করি আবার। গাড়ি বার করে আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে কি? দাঁড়াও তাহলে এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি। চক্ষুকর্ণের বিবাদ ভর্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো ঠিক এখানে থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা শক্ত করে ধরে বসো, রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোর যে 3জনাই আমরা রক্ষা পেলাম। আধ একটু আঁচড়ের উপর দিয়েই বাচন হলো সে যাত্রায়। 3জন মানে আমি, ভোদা আর পেছনের খালি ট্যাক্সিটার ড্রাইভার। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তক্ক বেঁধেছে। ভোদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটা যদি ওর নিজের ব্রেকের মতন টিপটপ অবস্থা থাকতো তাহলে অমন টপ করে দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতেই চাইছে না কিছুতে। দারুণ ঝগড়া বেঁধেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকে এগিয়ে আসতে দেখতে পেলাম। আর এমনি সময় এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছে তৎক্ষণাৎ। ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই, না, রিক্সায় কোনো রিক্স নেই, আর পাহাড়ওয়ালার পাল্লায় পড়ার মতন রিক্স আর হয় না। অতএব অকুস্থল থেকে পলায়তি। নমস্কার, আমার গল্পপাঠ এখানেই শেষ হল।